বাংলাদেশের রাজনীতিতে এখন এক নজিরবিহীন শূন্যতা বিরাজ করছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে জল্পনা ছিল তা এখন পুরোপুরি থমকে গেছে। নির্বাচন কিংবা অসুস্থ মাকে দেখতে আপাতত বাংলাদেশে আর আসছেন না তারেক রহমান, এটা মোটামুটি নিশ্চিত। তার পরিবর্তে এসেছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। উদ্দেশ্য, ভীষণ অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে আবারও ফিরে যাবেন লন্ডনে। প্রশ্ন এখন একটাই, নির্বাচনের মাত্র ২ মাস বাকি আছে। প্রায় ১৭ বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে, এখন গুরুতর অসুস্থ চেয়ারপারসনও চলে যাচ্ছেন দেশের বাইরে। এই পরিস্থিতি কি কেবলই কাকতালীয়, নাকি বাংলাদেশ দেখছে বিএনপির শেষের শুরু? দেশে গুঞ্জন উঠেছে -4 ফর্মুলার আশঙ্কা কি তবে সত্যিই হয়ে গেল? একসময় বাংলাদেশের রাজনৈতিক মহল শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে -2 ফর্মুলার কথা শোনা যেত। এখন জিয়া পরিবারের এই অনুপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তারেক রহমান দেশের বাইরে, আর এবার খালেদা জিয়াও অসুস্থতার কারণে বিদেশের পথে। আওয়ামী লীগ ঘরানার কিছু বিশ্লেষক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কিছুদিন আগে জিয়া পরিবারের অনুপস্থিতিতে -4 ফর্মুলার সম্ভাবনার কথা বলেছিলেন। প্রশ্ন উঠেছে, সেই আশঙ্কা কি শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে? জিয়া পরিবারের সদস্যরা দেশে না থাকলে এই কঠিন সময়ে বিএনপির ভবিষ্যৎ কি হবে? দলটি কি তবে পরিবারের হাতছাড়া হওয়ার চূড়ান্ত পথে? তারেক রহমান প্রায় ১৭ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এই দীর্ঘ অনুপস্থিতি বিএনপির সাংগঠনিক কাঠামোর উপর যেমন প্রভাব ফেলেছে, তেমনি দলের তৃণমূল কর্মীদের মনোবলও চির ধরিয়ে দিয়েছে। তৃণমূলের কর্মীরা মাঠের রাজনীতিতে তাদের ভবিষ্যৎ কাণ্ডারিকে দেখতে পাচ্ছেন না। এখন আবার খালেদা জিয়াও চিকিৎসার জন্য লন্ডনে চলে যাচ্ছেন। হাতে মাত্র ২ মাস বাকি আছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়া সুস্থ হয়ে নির্বাচনে অংশ নেবেন, সেই আশা বোধহয় স্বয়ং তারেক রহমানও করছেন না। এমত অবস্থায় দেশের রাজনীতিতে জিয়া পরিবারের অনুপস্থিতি একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে। তারেক রহমানের দেশে ফেরা না ফেরার পেছনে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, খালেদা জিয়া ছাড়া আর কেউই এসএসএফ এর নিরাপত্তা পাবেন না। বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্যের মাধ্যমে সরকার মূলত তারেক রহমানের দেশে ফেরা যে সহজ হবে না সেই বার্তাটিই দিয়েছে। এতদিন সরকার নানাভাবে বলছিল তারেক রহমান দেশে ফিরতে চাইলে সব রকমের সহযোগিতা করা হবে, কিন্তু এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে তাকে বাংলাদেশে আসলে না ফেরার কথাই বলা হচ্ছে। এর ফলে বিএনপিকে এমন এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে যেখানে দলের সবচেয়ে প্রভাবশালী নেতা এবং ভবিষ্যৎ কাণ্ডারি নির্বাচনের সময় দেশের বাইরে থাকবেন। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি ভোটারই হননি। বর্তমান এমন পরিস্থিতিতে এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, খালেদা জিয়া ও দেশের এমন অবস্থার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা ঠিক হবে না। এটি নির্বাচন পেছানোর স্পষ্ট বার্তা বলেই রায় দিচ্ছেন বিশ্লেষকরা। যদি নির্বাচন পেছানো না হয় এবং জিয়া পরিবারের কেউ দেশে না থাকেন, তবে বিএনপির জোটের শরিকদের মধ্যে ভাঙন বা মতবিরোধ দেখা দিতে পারে। জোটের দুর্বলতা এবং মাঠ পর্যায়ের নেতৃত্বহীনতা নির্বাচনকে আরও কঠিন করে তুলবে বিএনপির জন্য। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন বিএনপির ভোটার এবং সমর্থকরা। দলের প্রধান নেত্রী অসুস্থ, ভবিষ্যৎ কাণ্ডারি দেশের বাইরে। এমন একটা নেতৃত্বহীন পরিস্থিতিতে বিএনপির ভোটাররা স্রেফ লজ্জা এবং অপমানের মুখে পড়তে পারেন। তাদের মনে ক্ষোভ এবং হতাশা তৈরি হতে পারে। এই ক্ষোভের ফলস্বরূপ তারা নির্বাচনে অংশ নিতে নিরুৎসাহিত হতে পারেন, কিংবা জামায়াত এবং অন্য কোনো ছোট দলের দিকে নজর দিতে পারেন, যা বিএনপির মূল ভোট ব্যাংকে ফাটল ধরাবে। এমনকি মনোনয়ন নিয়ে দলের ভেতরে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে সেটা চরম আকার ধারণ করতে পারে, যেটা মেটানোর মতো কোনো নেতৃত্ব এখন দেশে নেই। যদি এমনটি ঘটে তবে বিএনপি দল হিসেবে চরম সংকটে পড়বে। এটা
নিশ্চিত বলাই যায়। সবচেয়ে বড় এবং গভীর প্রশ্নটি হলো, বিএনপি কি এবার জিয়া পরিবারের হাতছাড়া হয়েই গেল? এই প্রশ্নটি আসলে বিএনপির অস্তিত্বের সঙ্গে জড়িত। বিএনপির জন্মই হয়েছে জিয়াউর রহমানের হাত ধরে। এরপর খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে এই দলটিকে নেতৃত্ব দিয়েছেন এবং আগলে রেখেছেন, গড়ে তুলেছেন তিনি। এই পরিবারই বিএনপির প্রতীক, এর পরিচয়। যদি এই পরিবারের কেউ দেশে না থাকেন বা সক্রিয় রাজনীতিতে অংশ নিতে না পারেন, তবে দলের নেতৃত্বের ভার কার হাতে যাবে? এই সুযোগে দলের ভেতরকার কোনো প্রভাবশালী গোষ্ঠী বা নতুন কোনো নেতৃত্ব উঠে আসতে পারে, যা ভবিষ্যতে জিয়া পরিবারের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে পারে। যদি এমনটি হয়, তবে বিএনপি তার নিজস্ব চরিত্র হারিয়ে ফেলতে পারে। বর্তমানে বিএনপি এক বিশাল অনিশ্চয়তার মুখোমুখি। একদিকে নির্বাচন, অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি এবং সাংগঠনিক ক্রমাগত চাপ। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজে বের করা বিএনপির জন্য এক কঠিন চ্যালেঞ্জ। যদি তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে না পারে, তবে এটি কেবল বিএনপির ক্ষতিই হবে না, দেশের রাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। বিএনপির শেষের শুরু, এই শব্দটি হয়তো এখনই চূড়ান্ত নয়, তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বলাই যায় বিএনপি এক কঠিন সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। পদে পদে অপেক্ষা করছে যেন অশনি সংকেত। রাজনৈতিক মহলের নিবিড় পর্যবেক্ষণ এখন ওই দিকেই। বিএনপি কি এই ঝড় সামলে উঠতে পারবে, নাকি সত্যি সর্বনাশ হয়ে গেল দলটির? সেটার উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আপনার ভাবনাও আমরা জানতে চাই, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।